মধ্যে দিয়ে রাস্তা, যেন মনে হয় কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে কিন্তু পুরো ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে। তারপর চলে আসলাম উদুয়া ব্যারিজ, আর এখান থেকে মামার শ্বশুর বাড়ি 2 থেকে 3 কিলোমিটার হবে। তারপর চলে আসলাম মামার শ্বশুর বাড়ির গ্রামে, আর মামার শ্বশুর বাড়ির সামনে প্যান্ডেলে বাঁশ ফেলে রেখেছিল। প্রথমে বলছিল বাঁশ হটাবে না, পরে যখন বলল আমার মামা তাদের গ্রামের জামাই, তখন বাঁশ হটালো। দিয়ে চলে আসলাম মামার শ্বশুর বাড়ি, আর এটা হচ্ছে মামার মেয়ে। তারপর আমি একটু বোনটাকে কোলে নিয়ে নিলাম। তারপর আমাদের সবাইকে মিষ্টি চানা বিস্কুট খেতে দিয়েছিল। আমি বিস্কুট প্রথমে খেয়ে নিয়েছি। তারপর সবাই ভাত খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। এখান থেকে আমি নিজের বাড়ি যাব না, মামার বাড়ি যাব। তারপর আমি গাড়িতে এসে বসে পড়লাম। তারপর গাড়ি ছেড়ে চলে আসলাম সেরাসিন, আর ঝাড়খণ্ডে দুপুরের দিকে বৃষ্টিটা ছেড়েছিল। তারপর চলে আসলাম বেড়ারি, আর বেড়ারি থেকে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম বেউয়া ব্যারিজ। বেউয়া ব্যারিজে আসার পথে জ্যাম ছিল, কিন্তু এখন আর জ্যাম নাই। তারপর বাদের রাস্তা ধরে সোজা চলে আসলাম এনটিপিসি ফোকাস। সেখান থেকে গাড়ি ছেড়ে চলে আসলাম টোল ট্যাক্স। তারপর টোল ট্যাক্স থেকে চলে আসলাম আয়রন ব্যারিজ। তারপর আয়রন ব্যারিজ থেকে চলে আসলাম উম্মরপুর। উম্মরপুর থেকে কিছুটা সামনে বাঁদিকে গ্রামের রাস্তায় ঢুকে চলে আসলাম মামার বাড়ি।